এই যে আমার এটা শুকনো হয়ে গেছে, গ্রিজে যদি ভরে রাখেন তাহলে কিন্তু এই প্রিমিয়ামগুলো সহজে নষ্ট হবে না। আর এই প্রিমিয়ামগুলো যদি সহজে নষ্ট না হয় তাহলে পরে কিন্তু আপনারা নষ্ট হওয়ার কোনো কিছু নাই। আর এইখানে যে প্রিমিয়ামটা আছে এটা কিন্তু আমার চেঞ্জ করতে হয় নাই, এটা হচ্ছে শুধু টেনে নেওয়ার জন্য, ভিতরে শুধু টেনে নেওয়ার জন্য হচ্ছে এই প্রিমিয়ামটা এখন পর্যন্ত চেঞ্জ করে নেই। প্রথম যে মেশিনের সাথে ছিল 5 বছর যাবত আমি এই মেশিনটা ইউজ করতেছি, এই মেশিনটা কিন্তু আর নষ্ট হয় না। এটা কিন্তু প্রিমিয়াম, শুধু এই যে প্রিমিয়ামটা আছে এই প্রিমিয়ামটাই শুধু আমি চেঞ্জ করছি, এটা 3-4 বার চেঞ্জ করা হয়েছে। আর এই যে ব্লেডটা আছে এই ব্লেডটার দাম নাই হচ্ছে, যারা এই ঘাস কাটার মেশিন নিয়ে যন্ত্রণায় আছেন আর এছাড়া যারা মেশিন কেনার জন্য ভাবছেন, 28,000 30,000 টাকা মেশিন কেনার আগে আমার এই 4-5 মিনিটের ভিডিওটা একটু সম্পূর্ণভাবে দেখেন। আপনার নিজে থেকে একটা আইডিয়া এসে যাবে কোন মেশিনটা আপনার খামারের ঘাস কাটার জন্য আপনি কিনবেন। অনেক ধরনের চায়না মেশিন আছে, ভিডিওতে দেখায় নারকেলের ডাউগা, সুপারির ডাউগা, এ সমানে দিচ্ছে, বাঁশ চটি শক্ত শক্ত জিনিস দিচ্ছে, এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে বেড়ে যাচ্ছে টুকরা টুকরা হয়ে। কিন্তু 100% শিওর ওই যে মেশিনটা ব্লেড কাট দিয়ে কাটছে এটা 1 বার 2 বার 3 বার কাটা যাবে, তারপরে কিন্তু পুরো ব্লেডটাই চেঞ্জ করতে হবে। একটা ব্লেডের দাম কিন্তু 1200-1400 টাকা। এই যে নাটটা আছে এই নাটটাকে একটু লুজ করব, এই নাটটাকে একটু লুজ করব, লুজ করে কিন্তু এটাকে একটু টাইট দিয়ে দেবো। এটাকে যখন একটু টাইট দেবো, টাইট দিলে কিন্তু ব্লেডটা কিন্তু অটোমেটিকলি ওইদিকে যাবে। তো যখন এই ব্লেডটা ওইদিকে যাবে, ওইদিকে গেলেই কিন্তু ওই এটার সাথে টাচ হয়ে যাবে, এই মুখটার সাথে কিন্তু টাচ হয়ে যাবে। যখন এই মুখটার সাথে টাচ হবে, টাচ হলে পরে কিন্তু আর ঘাসটা কিন্তু বড় বড় বের হবে না, ও কিন্তু টুকরা টুকরা হয়েই কিন্তু বের হবে। এই হচ্ছে হলো এই মেশিনটার কাজ। এই যে মেশিন থেকে কাটা হয়েছে ঘাস, কিন্তু দেখেন আনাম খ্যারি বেরিয়ে আসছে। তাই আনাম খ্যার বেরিয়ে আসার কারণ হচ্ছে এই মেশিনের ভিতর কিন্তু সেরকম কোনোই, এই ঘাস কাটার মেশিনটার ভিতর তেমন কোনোই কিন্তু কল কাবজা কোনো কিছু নাই, না কোনো জাদু মন্ত্র আছে। এই পাশ দিয়ে ঘাস ঢুকবে আর এই পাশ দিয়ে বেরোবে। তো এই পাশ দিয়ে যখন বেরোবে তখন কিন্তু এই পাশ দিয়ে কেটে কেটে যাবে। তো এখন যে সমস্যাটা হয়েছে আমার, এইখানে দেখতে পাচ্ছেন যে ব্লেডটা এই ফাঁক হয়ে আসতেছে, এই যে নখটা দেখা যাচ্ছে এখানে কিন্তু ফাঁক হয়ে গেছে। এই ফাঁক হওয়ার কারণেই কিন্তু এই পাশ দিয়ে খ্যারগুলোকে বড় করে বের করে দিচ্ছে, ও কাটতে পারছে না। যখন প্রেসার দিচ্ছে তখন ওই ভিতর থেকে ছুটে আসছে। তো এখন আমরা এই মেশিনটাকে আমরা ঠিক করব। ঠিক করার ভিতরে হচ্ছে যেটা নষ্ট হয়নি কিন্তু এখনো, এটাই শুধু নাটগুলোকে একটু টাইট দেবো, টাইট দিলে পরে এই ব্লেডটা একটু চেপে এই দিকটা যাবে। তো এই ব্লেডটা চেপে যখন এই দিকটা যাবে তখন কিন্তু এটার সাথে টাচ হয়ে যাবে। যখনই এই মুখটা টাচ হয়ে যাবে তখন কিন্তু আর এই যে লম্বা লম্বা দেখা যাচ্ছে ঘাস, এই যে ঘাস লম্বা লম্বা দেখা যাচ্ছে, এই লম্বা লম্বা কিন্তু আর আসবে না। তখন কিন্তু এই যে ছোট, এই যে ছোট ছোট হয়ে এই ছোটই কিন্তু হয়ে আসবে। তো এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে এই মেশিনটার, এটা একটু কাটতে কাটতে এটা লুজ হয়ে গেছে। লুজ হওয়ার কারণেই কিন্তু দেখেন এখান থেকে কিন্তু ফাঁক আসতেছে। এই যে ফাঁকটা দেখা যাচ্ছে এই ফাঁকটার জন্যই কিন্তু লম্বা লম্বা হচ্ছে।